পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাকিউজড জানতাম, এতদিন আমরা অনুব্রত মণ্ডলকে অ্যাকিউজড জানতাম, এতদিন আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যাকিউজড জানতাম, কিন্তু বর্তমান সময়ে মানুষের সামনে প্রতিষ্ঠা পেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন কয়লা পাচার মামলায় অ্যাকিউজড ব্যক্তিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে কী স্বার্থ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেন গিয়ে সেই ফাইলটাকে নিয়ে চলে এলেন? আজকে গোটা দেশ যে পরিষেবা পাচ্ছে, কেন্দ্রীয় সরকার আজ যে পদক্ষেপ নিয়েছে আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে, যখন গোটা দেশ সেই পরিষেবা পাচ্ছে, পশ্চিমবঙ্গ আজকে বঞ্চিত হচ্ছে, তার দায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আমরা দেখলাম যে হাইকোর্টে যে ইডি ভার্সেস মমতার যে শুনানি, সেই শুনানিতে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছিল। আজ সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে মুখ থুবড়ে পড়েছেন। উনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুধু নয়, উনি মানুষের সামনেও মুখ থুবড়ে পড়েছেন, এটা মানুষ প্রমাণ করে দিয়েছে। এবং সবথেকে বড় কথা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটা সাংবিধানিক সংস্থা, তারা গেছিলেন একটা নির্দিষ্ট কয়লা পাচার মামলা তদন্ত করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে কী স্বার্থ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেন গিয়ে সেই ফাইলটাকে নিয়ে চলে এলেন? এ প্রশ্নগুলো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি করছে। এবং সবথেকে বড় কথা, এই যে সম্পূর্ণ কয়লা পাচার মামলা, এখানে যারা যারা অভিযুক্ত রয়েছেন, সেই অনুপ মাঝি, আজকে অনুপ মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হয়? আজকে ডিজিপি রাজীব কুমার থেকে পুলিশ কমিশনারেট মনোজ বর্মা, এরা সেখানে কি করছিলেন? সেখানে সুজিত বসুর কি ভাগ ছিল? সেই প্রশ্নগুলো মানুষ রাখছে। সেই কারণেই আজকে আপনারা দেখতে পেয়েছেন, প্রথমে ট্রেসপাসিংয়ের অভিযোগ দিয়েছিল ইডি অফিসিয়ালসের বিরুদ্ধে রাজ্য বিধাননগর পুলিশ, তাদের মামলাকে কালকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে দাঁড়িয়ে এখন একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেখানে শুনানি পর্ব চলছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের এতদিন চুরি করতে দেখা গেছিলো। এতদিন আমরা পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাকিউজড জানতাম, এতদিন আমরা অনুব্রত মণ্ডলকে অ্যাকিউজড জানতাম, এতদিন আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যাকিউজড জানতাম, কিন্তু বর্তমান সময়ে মানুষের সামনে প্রতিষ্ঠা পেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন কয়লা পাচার মামলায় অ্যাকিউজড ব্যক্তিত্ব। আমরা দেখলাম যে সেবাশ্রয় খুলছেন নন্দীগ্রামে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধনে গেলেন না, বলছেন শহীদ পরিবারের যারা সদস্য আছে তাদেরকে দিয়ে উদ্বোধন। পশ্চিমবঙ্গের মাটিতে সেবাশ্রয়ের আর কোনো মূল্য নেই। আজকে সমস্ত সুপার স্পেশালিটি হসপিটাল, নীল সাদা বিল্ডিং যেগুলো রয়েছে, আপনার এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ, ওইদিকে এনআরএস হসপিটাল, ওইদিকে পিজি, এই সমস্ত হাসপাতালগুলোতে যদি আপনি যান, যেগুলো সরকারি হাসপাতাল, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প খুলে কী করবে? মানুষের যে পরিষেবা, যেটা মানুষের পাওয়া উচিত, সেটা স্বাস্থ্যসাথী কার্ডেই হোক কিংবা যে কোনো প্রকল্পের মধ্যে দিয়েই হোক, তা মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গের মাটি থেকে আয়ুষ্মান ভারতকে বিদ্রোহ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে। আজকে গোটা দেশ যে পরিষেবা পাচ্ছে, কেন্দ্রীয় সরকার আজ যে পদক্ষেপ নিয়েছে আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে, যখন গোটা দেশ সেই পরিষেবা পাচ্ছে, পশ্চিমবঙ্গ আজকে বঞ্চিত হচ্ছে, তার দায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে দেখুন, বিভিন্ন রোগের চিকিৎসা, আমি দায়িত্ব সহকারে বলছি, আজকে ক্যান্সার ট্রিটমেন্ট জানতো দেখি 700 কার্ডটা নিয়ে চিকিৎসা করাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেবাশ্রয় ক্যাম্পটা খুলে থাকেন, তাহলে সেই সেবাশ্রয় ক্যাম্পে মান্থলি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের হেলথ চেক আপটা করান না কেন? কেন তাকে দৌড়ে চলে যেতে হয় ভারতবর্ষের মানচিত্রের বাইরে? এই প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমাদের নির্দিষ্টভাবে থাকবে। এবং এই সেবাশ্রয় ক্যাম্পই হোক বা কয়লা পাচার মামলার দুর্নীতির তদন্তই হোক, মানুষ দীর্ঘদিন ঠকেছেন, মানুষ দীর্ঘদিন মূর্খ হয়েছেন, মানুষ এবার শিক্ষা নেওয়ার পালা, মানুষের এবার শিক্ষা নেওয়ার পালা। এবং সেই শিক্ষা গ্রহণ করেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 26-এর নির্বাচনে বিসর্জন দেবে।